বিসমিল্লাহির রহমানির রহিম। সো বিসমিল্লাহ করে শুরু করছি আজকে জার্নি। আজকে আমরা যাচ্ছি চুমুক পাহাড়। যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয়নি। এখন আমরা যাব বড়দিলা রোড দিয়ে ধুলাধারা রোডে যাওয়ার আশা আছে। এখানে একটা পার্ক আছে, এটা হচ্ছে ফাইতন রোড। তো মোটামুটি এখানে গাছগাছালার মোটামুটি পাতা নাই, এক কথায় বললে সবগুলার গরমে পড়ে গেছে। সেগুন গাছ একটু বেশি। এমনিতে ওয়েদার কিন্তু আজকে অনেক ভালো। আগামী ব্লগে দেখেছেন আমরা আলীকদম গিয়েছিলাম। আলীকদমের আজকেও যাওয়ার কথা ছিল বাট ওইখানে একটু পুলিশের ঝামেলা একটু বেশি, তাই যাওয়া হয়নি আজকে। অ্যান্ড আজকে মোটামুটি ভিউটা ভালো, একটু গরম বেশি পড়ে, রোদ একটু বেশি আজকে। তো এখন আমরা ভূমিস্থ থেকে মোটামুটি 500 ফিট উপরে আছি, তাই একটু রোদ একটু বেশি পড়ে এই জন্য। তো আজকে একটা খুবই নাম করা পার্কে যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি কতটুকু যেতে পারি। আমাদের সাথে থাকুন, আশা করি ভিউটা এনজয় করবেন অ্যান্ড খুব ভালো লাগবে, কারণ এরকম রাস্তা সচরাচর দেখা হয় না, আসাও হয় না। সো এটা হচ্ছে আম বাগান। ওই যারা মারমা জাতি আছে তারা রুম করে আর কি, কলা চাষ করে পাহাড় এলাকায়। অ্যান্ড মোটামুটি ওয়াও, জাস্ট ভিউটাও অসাধারণ। সামনে আবার একটু লেবু, ওই যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লেবু বাগান। সো এখানে ওরা খুব সুন্দর। অ্যান্ড এখানে কিন্তু কলা বাগান এটা না। মোটামুটি এখানে আসলে অনেক কিছু শিকার থাকে, অনেক কিছুই হয়। পাহাড় এলাকাতে অনেক কিছুই চাষ করা হয়। আমরা অনেকেই পাহাড় এলাকা ভাবলেই মনে হয় জঙ্গল, বন জঙ্গল, বাট আসলে এখানে চাষও করা হয়। অ্যান্ড আজকে যদি ভিউটা বলি, আজকে যদি এই জায়গাটার ফাইতং রোডটার কথা বলি, তাহলে 10-এ 8 দেওয়া যাবে। অসাধারণ একটা রোড। যেহেতু এখনও আমাদের জার্নিটা শুরু হয় নাই অ্যান্ড মাত্র আমরা শুরু করতেছি, তো আশা করতে পারি আমরা আরও সামনে আরও সুন্দর কিছু দেখার জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে। আশেপাশে বেশি সেগুন গাছ থাকে। এই পাহাড় এলাকাতে সেগুন গাছের একটা ভালো ব্যবসা। অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেক পাহাড় এলাকায় মোটামুটি ভালো একটা ভিউ। আর আজকে হচ্ছে ঈদের 3 দিন পরে আমরা ভিডিও করতেছি। তো ঈদের ব্লগও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, চাইলে দেখে আসতে পারেন। কি সমস্যা করতেছে 10:34, আমি খেয়াল করে নেই। সো রং মোটামুটি উড়ন্তিও একটু করা। গাড়িটা অনেকদিন চালাচ্ছি, একটা সার্ভিসিং দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখি সামনে কয়েকদিন কোন দিন চিটাং যেতে পারি। চিটাং গেলে তো একটা সার্ভিস দিব। ডাব বিক্রি করা হয় রাস্তা এইভাবে, এই মাঝে যে ডাব বিক্রি করে কিভাবে, নাকি কোনো ডাকাতি করার ফান্ড? হ্যাঁ, মেবি হতে পারে এখানে কেউ ডাকাতি করার সিস্টেম করছে, কারণ এখানে আমি দেখি না যে 10 মিনিটের ভিতরে একটা মানুষও দেখি না যে ডাব কেনার জন্য এখানে যাবে না। আসলে পাহাড় আসলে একটু কেয়ারফুলি থাকবেন, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায়। অসাধারণ ভিউ, চারিদিক দিয়ে বাগান করে ওরা অসাধারণ করে রাখছে। মোরং জাত দ্বারা এখানে বাসিন্দা, অসাধারণ কিছু ভিউ। এখানে পাহাড়ে আগুন লাগিয়ে পাহাড়টা মানে একদম ধ্বংস করে দিচ্ছে ওরা। এখানে কিন্তু যে উডুন্তি ওগুলো অনেক খারাপ উডুন্তি। ও মাই গড, দেখতেছেন একটা রাইডার আসতেছে। ওরা এখানে মূলত ভাড়া মারে, বাইক দিয়ে যাত্রী নেওয়া আনা করে। একটা ব্রিজ, সত্যি কথা বলতে এই জায়গাটা ব্রিজ অনেক উন্নতই হলো আমাদের দেশে, অসাধারণ। তো গাড়ি উঠতেছে না, কতটা উঁচু। আজকে বান্দরবনও যাওয়ার একটা প্ল্যান আছে, বাট দেখি কতটুকু যাওয়া যায়। যেভাবে ওয়েদারগুলো, যেভাবে ভিউগুলো দেখতেছি, বান্দরবন যাওয়ার আর মন বলতেছে না। এখানে মনে বলতেছে যে থাকে যায় আজকে। দেখুন ওইখানে দেখুন পাহাড়ে আগুন লাগিয়ে মানে জুম করার জন্য, শ্বাস করার জন্য মানে উপযুক্ত করতেছে। লাগাই দিলে পাহাড়ে, তখন ওই পোকামাকড়গুলো মরে যায়। সো শ্বাস করে ওদের লাভজনক ব্যবসা হয় আর কি।
না ভালোই, ওদের সিস্টেমটা ভালোই। এই দেখেন এখানেও মানে